আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবুজ রেখে মূলা শাকের পারফেক্ট ভাজি রেসিপি। এজন্য আমি মূলা শাক ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো একটা বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে ভালোভাবে শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সবগুলো শাক দিয়ে দিয়েছি, হালকা কিছু লবণ দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নিচ থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই পানির মাধ্যমে শাকগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা পাতিলে আমি সবগুলো শাক নামিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে শাকগুলো ভালোভাবে আবারও ধুয়ে নিচ্ছি। আমি শাকগুলো ভালোভাবে হাতের সাহায্যে চিপে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। শাকগুলো দলা বেঁধে গিয়েছে, এর জন্য আমি হাতের দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো শাকের দলা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার একটা কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ আরও অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো বারবার নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে নিয়েছি। এবার আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুনের সাথে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি বারবার নেড়ে চেড়ে শাকগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো কি সুন্দর সবুজ রঙের এখনও রয়েছে। এভাবে আপনারা শাক রান্না করলে ভীষণ টেস্ট পাবেন। সবুজ রেখে শাক রান্না করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন তৈরি হয়ে গিয়েছে আমার মূলা শাকের ভাজি।